আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হচ্ছে সিলিং ফ্যান কিভাবে আমরা খুলবো এবং কিভাবে বেয়ারিংগুলো এখান থেকে আলাদা করব। তো এই টু জেড সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। তো দেখতে পারতেছেন আমাদের বেয়ারিংটি কিন্তু অনেক জেম, ঠিক আছে। তো প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে এ টু জেড সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি নিজেও এই সিলিং ফ্যান সার্ভিসিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে যে বডির নাটগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে খুলতে হবে। তো এটা কিন্তু আপনাদের মূল কাজ, যে আপনার এই যে দেখেন তিনটা বডির নাট আছে, সেই বডির নাটগুলো কিন্তু সুন্দরভাবে খুলতে হবে। তো আমরা হচ্ছে যে নাটটা এখানে দিচ্ছি সেটা কিন্তু সুন্দর করে পেঁচিয়ে দিবেন। আর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে দাগ দিয়ে রাখতে হবে, যাতে এই দাগ অনুযায়ী আমরা পরবর্তীতে মিলিয়ে কাজটা করতে পারি। আর এই দাগ না দিলে মেজারমেন্ট বা সুন্দর করে বসতে সমস্যা করে। তো আমরা হচ্ছে দেখেন এভাবে কিন্তু বাড়ি দিয়ে দিতেছি। তো আপনারা কিন্তু ঘুরে ঘুরে বাড়ি দিতে হবে, একসাথে কিন্তু এক জায়গায় বাড়ি দেওয়া যাবে না। তো আমাদের দেখেন অলরেডি একটু ফাঁকা হয়ে গেছে, তো আমাদের আরও বাড়ি দিতে হবে। তো বাড়ি দেওয়ার পর দেখেন আমাদের ফ্যানটা কিন্তু খুলে গেছে, এখন আমাদের নাটগুলো কিন্তু লুজ দিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ প্রসেস দেখা হয়েছে কিভাবে আপনারা খুলবেন বেয়ারিং সহ। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি নিজেও এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। আর সিলিং ফ্যান সম্পর্কে যত আপনি দুর্বল হন না কেন, ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো জাস্ট আমরা তিনটি নাট যে দিয়েছিলাম ওগুলো আমরা খুললাম। এখন আমাদের যে দেখেন আমরা খুলে ফেললাম। দেখেন এখানে কত ময়লা, ঠিক আছে। মানে ফ্যানটা হচ্ছে ময়লার কারণে জং ধরে গেছিলো, বেয়ারিং কাজ করছিল না। তো আপনারা সকলেই জানেন স্মার্ট ইলেকট্রিক বিডি সেটা হচ্ছে মানুষের কল্যাণমূলক ভিডিও দিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে আছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করতেছেন। তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে তলা থেকে আমাদের এটা ছোটাতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, যদি 3-4টে বাড়ি দেওয়ার পর যদি না খুলে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এ সাইডে হিট দিতে হবে। এটা হিট দিলে পরে অটোমেটিক একাই খুলে যাবে। আর এটা মনে রাখবেন, হিট দেওয়ার বিকল্প করবেন না, ঠিক আছে। এখন আমাদের উপরে যে বেয়ারিংটা আছে সেটা আমরা দেখেন কিভাবে খুলি। এটার সাহায্যে আমরা উপরের যে বেয়ারিংটা আছে সেটা কিন্তু খুলে ফেলব। তো দেখতে পারতেছেন আমরা একটা নাটের সাহায্যে লকগুলো প্রথমে লাগাতে হবে, ঠিক আছে। লকগুলো লাগার পর হচ্ছে নাটটা টাইট দিলেই একাই ওখান থেকে সুন্দরভাবে খুলে যাবে। আর এটা হচ্ছে সর্বোত্তম পর্যায়, যেটা হচ্ছে আপনার খুব সহজে যত টাইটওয়ালা বেয়ারিং হোক না কেন সে অনায়াসে হাতের ইশারায় চলে আসবে, ঠিক আছে। আর হচ্ছে এটা খুলতে আপনার প্রথমে মেজারমেন্ট ধরে রাখতে হবে, মানে বেয়ারিংয়ের যে লকগুলো দিছি এগুলোর জন্য ঠিক থাকে ধরে, তারপর হচ্ছে টাইট দিতে হবে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু টাইট দিতেছি, একাই কাজ করতেছি। সমান করে বসায় দিতে হবে, আমার বসাটা হয়নি, আবার হচ্ছে আমি সমান করে বসাইতেছি। তো এই সুন্দর করে আবার আমি বসালাম। এখন হচ্ছে আমরা টাইট দেব। এখন কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। অবশ্যই প্রথমে একটু টাইট হবে, তারপর হচ্ছে আপনার টাইট দিলে রেঞ্জ বা সেলাইটা যখন আমরা টাইট দেবো তখন এমনি খুলে আসবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমরা ধরার সাহায্যে আমি এটা দিয়ে ধরলাম, যেহেতু একাই, ঠিক আছে। আরেকজন ধরলে সুবিধা হতো, আর আমি যেহেতু একাই এই জন্য একটু কষ্ট হচ্ছে, সমস্যা নাই। বাস এভাবে কিন্তু সুন্দরভাবে আমরা বেয়ারিংটা দেখেন লুজ হয়ে গেছে, সুন্দরভাবে খুলতেছি, ঠিক আছে। তো বেয়ারিং খোলার কাজ প্রায় শেষের পথে, এখন দেখেন লুজ হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে। এখন কিন্তু আমরা দেখতে পারতেছেন আমাদের বেয়ারিং কিন্তু উপরে উঠে আসছে, মানে শেষ। এরপর আমাদের যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে সেটা হচ্ছে নিচে হিট দিতে হবে। আর হিটের কিন্তু বিকল্প হবে না, কারণ হচ্ছে এটা অনেক টাইট, আর বাড়ি দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এখানে হিট দিলে অটোমেটিকভাবে এটা কিন্তু খুলে যাবে। এখন আমরা এটা হিট দেব। তো হিট দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে। এখন এটা আমরা ওই প্রক্রিয়া, মানে আগের যে প্রক্রিয়ায় আমরা এটাও খুলবো, বেয়ারিংটাও খুলবো, মানে আমাদের এই দুইটা বেয়ারিং কিন্তু নষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের যে কয়েলগুলো আছে কয়েলগুলো একটু পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা
জয়েন্ট দিয়ে বাস লাগাতে পারবো। মানে একটু কাজের জন্য আপনারা কোনো ইলেকট্রিশিয়ানের কাছে বা মিস্ত্রির কাছে নিলে কিন্তু ভাই আপনার কাছে কমপক্ষে 500 টাকা বিল করবে। জাস্ট আপনি আমাদের এই ভিডিও দেখেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। যাদের একটু নলেজ আছে তারা তো একটু দেখলে আরও আপনার আয়ত্তে আসবে, আর যারা কাজ পারেন তারা তো আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি কথা হচ্ছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই প্রতিনিয়ত ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট টাইমে কী ভিডিও চাচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে। তো জাস্ট আগের প্রক্রিয়ায় আমরা এটাও, এই বেয়ারিংটাও এভাবে খুলছি, ঠিক আছে। মোট আমাদের খোলা শেষ বেয়ারিং, এখন আমাদের কাজ শেষ। জাস্ট আমরা এখন দুইটো বেয়ারিং খুলে এখন আমরা পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন 4টে লোব থেকে আমরা শুধু তারগুলো এখন জয়েন দিয়ে এখান থেকে নিয়ে আসবো। আর তার জয়েন দেওয়ার ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইমে পেয়ে যাবেন। তো তার জয়েন দেওয়া ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।